আমরা যদি আসহাবে কাহাফের সেই যুবকদের দিকে তাকাই, সত্যের উপর অটল থাকতে একদিন যারা মিথ্যের শেকল ভেঙে পালিয়েছিল, গোটা সমাজ যখন মিথ্যের মোহে অন্ধ হয়ে গেল, ফিতনার সেই কঠিন সময়েও তারা মাথা নত করেনি অসত্যের কাছে। দিন শেষে কিন্তু বিজয়মালা তাদের গলাতেই উঠল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি অভাবনীয় উপায়ে হেফাজত করলেন তাদের ঈমান এবং তাদেরকে। যারা মিথ্যেকে আগলে ধরেছিল তাদের ঠাঁই হলো ইতিহাসের আস্তাকুড়ে। আর যে কয়েকজন যুবক নিজেদের ঈমানকে বাঁচাতে গুহার মধ্যে আশ্রয় নিল, তাদের স্মরণ আর মর্যাদাকে যুগ যুগান্তরের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিইয়ে রাখলেন। কিয়ামত পর্যন্ত যতজন লোক কোরআন থেকে সূরা আল কাহাফ তেলাওয়াত করবে, শুরুতেই জেনে যাবে সত্যবাদী সেই তরুণদের কথা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসহাবে কাহাফের সেই যুবক দল আর সাহাবী যায়েদ ইবনে আকরাম সত্যকে উঁচিয়ে ধরতে তাদের মাঝে কোনো হীনমন্যতা কাজ করেননি। ভুল না শুদ্ধ এমন দ্বিধাদ্বন্দ্ব তাদের মনে দানা বাঁধেনি। তারা জানতেন কোনটা সত্য আর কোনটা মিথ্যে, আর জানতেন বলেই নির্দ্বিধায় তারা বেছে নিতে পেরেছিলেন সত্যের পথটাকে। মাঝে মাঝে আমাদের জীবনেও এমন পরিস্থিতি এসে উপস্থিত হয়, সত্যকে স্বীকৃতি দানের দরকার পড়ে। এতে করে আশেপাশের লোকজনদের চক্ষুশূল হতে হয়, কখনো কখনো বা হারাতে হয় প্রিয়জন আর প্রিয় মুখ। সমাজের তিরস্কারের ভয়, প্রিয়জনদের বাঁকা চাহনি, অন্তরঙ্গ বন্ধুদের অবহেলা, এসব উপেক্ষা করে যদি আমরা সত্যকে বুকে নিয়ে ছুটতে পারি, যেভাবে সত্যকে বুকে নিয়ে ছুটেছিলেন সাহাবী যায়েদ ইবনে আকরাম, যদি আমরা সত্যের জন্য সেই ত্যাগকে বরণ করতে পারি যে ত্যাগ একদিন বরণ করেছিলেন আসহাবে কাহাফের সেই যুবক দল, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে মূল্যায়ন আমরা পাবো, সেটা এই দুনিয়ার সমস্ত নিয়ামত অপেক্ষা হাজার গুণে উত্তম হবে ইনশাআল্লাহ।